এই একটা ভিডিওর মধ্যেই ব্যাগের সমস্ত টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। আসলে পুজোর তো আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, খুব তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করতে হচ্ছে। এখন আর নতুন কিছু ভ্যারাইটি তো থাকছে না, তাই তারই মধ্যে যেগুলো একটু অন্যরকম সেগুলোই আমি শেয়ার করে দিচ্ছি। ব্যাগ নিয়ে গল্পে মেতে ওঠার আগে আমি বলে দিই ব্যাগটার জন্য আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি 10 mm পালপুঁতি, 14 mm ঢোলপুঁতি আর 40 mm সুতো। সুতোটা আমি ডবল করে নেব। আপনারা চাইলে একেবারেই 60 mm বা 60 mm সুতো ব্যবহার করতে পারেন। আমি এখানে সুচ দিয়ে গাঁথবো, তাই এটাকে ডবল করে নিয়েছি, কাজটা খুব দ্রুত হবে বলে। বুঝতেই তো পারছেন খুব তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে হচ্ছে, একটু সময়ও এখানে নষ্ট করা যাবে না। আজকে একটা নতুন পদ্ধতি দেখুন, গোলটা আমি তৈরি করে নিয়েছি, কিন্তু বালতি ব্যাগ তৈরি হচ্ছে না, হচ্ছে চৌকো ব্যাগ। আসলে ভিডিও শ্যুটের কারণে দুটো পার্ট করে আমরা ব্যাগটা তৈরি করি, সেক্ষেত্রে সাইডগুলো জোড়ার একটা ঝামেলা থাকে, আর যে পার্টটা আমরা তৈরি করি সেই পার্টটাতে সুতোটা ঘুরিয়ে নেবার ঝামেলা থাকে। কিন্তু কিছু করার নেই, এভাবেই প্রত্যেককে কাজটা করতে হচ্ছে, দুই একটি ক্ষেত্র ছাড়া। যদি কেউ এভাবে প্রতিটা ব্যাগের ক্ষেত্রে জুড়ে নেয় দুটি প্রান্তকে, তাহলে তার কাজের সময় বেঁচে যাবে, কাজটা করতেও অনেক সুবিধা হবে। ভিডিও শ্যুট ছাড়া যখন আমি ব্যাগ তৈরি করি তখন কিন্তু এই নিয়মেই ব্যাগটা তৈরি করি, আর আমার মনে হয় যারাই ব্যাগ তৈরি করে তারাই এই নিয়মটা প্রয়োগ করে। এক্ষেত্রে শুধু ব্যাগের নিচের অংশটুকু বাদ থাকে, সাইডগুলো জোড়া হয়ে যায়। এবার নিচের অংশটা সেম ডিজাইনও জুড়তে পারে বা অন্যভাবেও জুড়ে নিতে পারে। প্রত্যেক দিন ভাবি আজকে একটা নতুন ডিজাইন করে দেখাবো, আজকে এইটা নয় ওই ভিডিওটা পোস্ট করব, কিন্তু কোনোটাই ঠিকঠাক হয়ে ওঠে না। হয়তো আমি সেটা চেষ্টা করছি, কিন্তু অন্য একটা কাজের তারা এমন থাকে যে সেই ভিডিওটা শ্যুট করে আমায় পোস্ট করে দিয়ে চলে যেতে হয়, যেটা ভেবেছি সেটা আর হয়ে ওঠেনি। এভাবে অনেক ব্যাগ তৈরি হয়ে গেছে, যদিও সেটার নিয়ম একই ছিল, কিন্তু একটা কালার কম্বিনেশনের তো ব্যাপার থাকে, সেগুলোও আর আমার করে দেখানো হয়নি। পুজোটা শেষ হয়ে গেলে কাজের চাপ অনেকটা কমে যাবে, আর তখন যে অল্প কিছু কাজ থাকবে সেই কাজগুলোতে আমি ভিডিও শ্যুট করব। অনেকের অনেক রকম রিকোয়েস্ট রয়েছে ব্যাগ তৈরি করে দেখানোর, যেহেতু কাজের চাপ রয়েছে তাই আলাদা করে সেগুলো আমি আর বানিয়ে দিতে পারছি না। একটু ধৈর্য ধরতে হবে, হাতের কাজটা শেষ হয়ে গেলেই আমি ওই সমস্ত ভিডিওগুলো তৈরি করে দিয়ে দেব। এই সময় যারা হাতের তৈরি কাজ করছে তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছে, তারা সকলেই কাজ করছে। প্রত্যেকের মুখে একই কথা হলো যে কাজ করতে করতে প্রায় ভোর হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রেও বহুদিন হয়েছে, লাইট অফ করছি যখন তখন দেখি সকালের আলো ফুটে গেছে। অনেক সময় হয়েছে যে খুব তাড়াহুড়ো করে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। যখন হাতে সময় থাকে তখন যতবার ভুলভ্রান্তি হয় ততবারই সেটা ঠিক করার চেষ্টা করি, কিন্তু এমন অনেক সময় হয়েছে আমি বুঝতে পারছি সেখানে কিছু ভুল হয়েছে, কিন্তু ঠিক করার মতো কোনো উপায় আমার তখন নেই। আমি সেই অবস্থাতেই কিন্তু ভিডিওগুলো রেখে দিয়ে পোস্ট করেছি। প্রথম প্রথম খুব মন খারাপ হতো যে এত সুন্দর করে ভিডিও শ্যুট করেছি, সমস্ত কাজটা ঠিকঠাক করলাম, এডিট করলাম, আর ভয়েস ওভারের সময় এরকম গন্ডগোল হয়ে গেল। অনেক সময় হয়েছে যে আমি কি কথা বলেছি সেটাও আর পরে চেক করে দেখা হয়নি, আর আপলোড করে দেওয়ার পর নিজের ভিডিও তো নিজে দেখাও যায় না ওভাবে। হয়তো টুকটাক কিছু অসুবিধা হয়েছে সেখানে দেখা যেতে পারে, কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর তো আর দেখা যায় না। তো আমার আর জানা হয়নি, হয়তো অন্যজন দেখে আমাকে বলেছে। প্রথম দিকে একটু অসুবিধা হয়েছে, তারপর
এখন ওটা অভ্যাসও কিছুটা দাঁড়িয়ে গেছে, আর কিছুটা সান্ত্বনা নিজেকে দিয়ে নিয়েছি যে একটু কাজের চাপটা কম হোক, আমিও নিপুণ কাজ করার চেষ্টা করব। আসলে কি জানেন তো, কথা আমি প্রচুর বলতে ভালোবাসি, কথা অনেক বলিও, কিন্তু সামনাসামনি কারোর সঙ্গে কথা বলা আর এই ভয়েস ওভারের সঙ্গে কথা বলা দুটোর মধ্যে অনেক তফাৎ। প্রথমবার যখন আমি ভয়েস ওভার করি তখন বুঝলাম যে আমার কথা জড়িয়ে যাচ্ছে, জানা উচ্চারণগুলোও আমার ভুলভাল হচ্ছে, সাধারণ কথাগুলো আমি ভুলে যাচ্ছি। তো আস্তে আস্তে সেগুলো কিছুটা কাটিয়ে উঠেছি, এখনও পুরোটা সম্ভব হয়ে ওঠেনি। আমি আমার কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের মধ্যে এমনও কেউ আছে যেই প্রথম কাজটা করছে এবং সে ভাবছে সে কিছুই পারে না, কিছুই জানে না, শুধু তার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দেওয়া। অর্থাৎ সে শুধু একা নয়, প্রথম কাজ করতে এসে আমাদের প্রত্যেকেরই এমন অভিজ্ঞতা রয়েছে। যদি সে আরও কিছু টেক চ্যানেল ফলো করে দেখে তো সবার মুখে এই কথাটাই সে শুনবে। যাই হোক, টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করে আমার মনে হলো যে আমি তার কিছুটা হলেও মন খারাপ ভালো করতে পারবো। যখন ফোনের অপর প্রান্তে বসে অন্যের ভিডিও দেখি তখন মনে হয় তার হাতে বোধহয় প্রচুর সময় আছে, সে এত সুন্দর করে এডিট করেছে, নিজেকে প্রেজেন্ট করছে, তার ভিডিওকে প্রেজেন্ট করছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়, প্রত্যেকেই কিন্তু ব্যস্ত, প্রত্যেকেই অনেক কষ্ট করে সময় বাঁচিয়ে তারপর এই কাজটা করে। দু একজন তো ব্যতিক্রম থাকবেই। আসলে আমি যে সময়ের কথাটা বলতে চাইছি সেটা হলো যে অবস্থায় আমি রয়েছি। এই রকম অসংখ্য নতুন ইউটিউবার রয়েছে যারা এখনও অনেকটাই তার লক্ষ্য থেকে দূরে রয়েছে। তাকে এই কাজটা ছাড়াও অন্য কিছু কাজ করে কিছু আর্ন করতে হয়, কারণ কিছু তো দরকার হয় জীবন ধারণের জন্য। যখন একটা জায়গায় পৌঁছে যায়, সেখান থেকে আর্ন শুরু হয়, তখন অসুবিধা হয় না, তার আগে পর্যন্ত তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তাই দূর থেকে বসে এটা ভাববেন না যে শুধু আপনি পরিশ্রমটা করছেন বা আপনার অসুবিধা হচ্ছে, আপনাকে একই ভুল বারবার ঠিক করতে হচ্ছে, এটা প্রত্যেককেই করতে হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি। এবার আমি ব্যাগের নিচের অংশটা জুড়ে দেব। এই অংশটাই আমার অনেক বলার রয়েছে। যদি দুইটি সাইড জোড়া থাকে, নিচের অংশটা আপনাদের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র দুইটি সাইড থেকে পুঁতি কমন নিয়ে একটি পুঁতি দিয়ে যে কোনো ডিজাইনের ব্যাগ জুড়ে দেওয়া যায়, আর অন্য কিছুও করা যেতে পারে। আমি এখানে একটা সুতো নিয়ে জুড়ছি, তাই পুঁতিগুলো একটুখানি বাঁকা হতে পারে, তবে আপনারা পুঁতিগুলোকে ঠিক রাখার জন্য দুটো সুতো দিয়ে জুড়ে দেবেন, তাহলে দুদিক থেকে টান থাকবে, অসুবিধা কিছু হবে না। এবার তো দেখে বুঝতে পারছেন ব্যাগ তৈরি করাটা কত সোজা। যখন এটাকে পার্ট পার্ট করে আমি দেখাই, যখন দুটো অংশ তৈরি করে ফেলি, তখন প্রত্যেকটা রোতে এসে সুতো ঘোরাতে খুব অসুবিধা হয়, বিশেষ করে যারা নতুন তাদের জন্য। আর যখন অনেকগুলো কালার নিয়ে কাজ করে তখন ভীষণ ঝক্কির হয়ে যায়। প্রত্যেকবার সুতো ঘোরানোর সময় খেয়াল রাখতে হয় কোন হাতের সুতোয় কতগুলো পুঁতি নেব। আর এভাবে আমি তৈরি করলাম, দেখলেন সেসব কোনো ঝামেলাই নেই। ব্যাগের নিচের অংশ জোড়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে সব কিছুই ঠিকঠাকভাবে জোড়া রয়েছে, শুধুমাত্র একটা সুতোয় আমি এদিক ওদিক করে জুড়ে দিয়েছি, যার জন্য এটা মনে হচ্ছে ভিডিওটা শেষ হলে কিন্তু আমি আর একটা রাউন্ড সুতো কিন্তু এখানে ঘুরিয়ে দেব। সবসময় গিঁট দেওয়ার পর একটু সুতো অন্য পুঁতির মধ্যে নিয়ে নেবেন, তাহলে গিঁটটা অনেক সিকিওর থাকবে। এবার ব্যাগের মধ্যে হ্যান্ডেল জুড়ে দেওয়ার সময় আমি এখানে একটা হ্যান্ডেল জুড়ছি, আপনারা কিন্তু দুই সাইডে দুটো হ্যান্ডেলও জুড়ে নিতে পারবেন। আসলে যার যার পছন্দ অনুযায়ী হ্যান্ডেলগুলো তৈরি করতে হয়, প্রত্যেকে একই রকম হ্যান্ডেল তো ব্যবহার করতে পছন্দ করে না।
আর বেশ কিছুদিন ধরেই আমি একটা হ্যান্ডেল কীভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিয়েছি। এখানে শুধু একটু নিয়মটা দেখে নিতে হবে, যেহেতু এখানে ঢোল পুঁতিটা লম্বায় অনেকটা বড়, তাই এর মিডিল পয়েন্ট ধরে আমায় কাজ করতে হলে ঢোল পুঁতিটাকে একটু কভার করতে হবে। সরাসরি আমি একটা পুঁতি দিয়ে যদি জুড়ে দিতে থাকি তাহলে ব্যাগটা বাঁকা হবে। আমি এখানের মিডিল পয়েন্টটা তৈরি করে নিলাম পাল পুঁতি জুড়ে। এবার আমি লিচু পুঁতি জুড়ে দিচ্ছি। এই হ্যান্ডেলটা নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন। আমি এখানে খুব বেশি বড় করিনি। এখানে 4 লাইন সুতো জোড়া আছে ব্যাগটিকে শক্তপোক্ত করার জন্য। এখন আমি পাল পুঁতিগুলো আবার জুড়ে দিচ্ছি, এখানে যেমন জুড়েছিলাম। কখনো কখনো এভাবেও মিডিল পয়েন্ট খুঁজে নিতে হয়। ব্যাগের হ্যান্ডেল জোড়ার এটারও একটা পদ্ধতি। এইভাবে হ্যান্ডেল জুড়ে ব্যাগটা সবথেকে বেশি সুন্দর লাগছে, কারণ আমি দুটো ছোট হ্যান্ডেলও জুড়ে দেখে নিয়েছিলাম। আপনারা সুবিধা হলে ব্যবহার করতেই পারেন, তবে এই হ্যান্ডেলই বেশি সুন্দর। ব্যাগটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ব্যাগের মধ্যে চেন বসানো আর কাপড় বসানোটা দেখিয়ে দিচ্ছি না। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে কাপড় লাগানোর, আমি সেখান থেকে একটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।